প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি। অনুরোধ করছি, এই গণ অভ্যুত্থান মহান আল্লাহ তাআলা সফল করেছেন, তাকে নাকচ করবেন না। তাকে নাকচ করলে আপনারাও আজকে জ্বলবেন। আজকে যারা পরাজিত, দুর্বলের উপর অত্যাচার করা যাবে না, তাদের বিচার করা হবে। 1 নম্বর, আমি অকারকে বলে দিচ্ছি, অকার, তোমাকে কিন্তু মানুষ প্রশংসা করেছে, তুমি অনলাইনে দেখো। আমিও বলেছি পুরস্কারের জন্য অপেক্ষা করো, কিন্তু তুমি যদি হাসিনার বি টিম হিসেবে কাজ করো, তুমি তোমার বিপদ ডেকে এনো না, আর বিদ্রোহ হতে দিও না। আমি তাদেরকে এখনো বলিনি তোমাকে গ্রেফতার করতে। তুমি যে 2 নম্বরই কাজ করেছো, কে অধিকার দিয়েছে তোমাকে পলিটিক্যাল পার্টি নেতাদের ডাকতে? কে অধিকার দিয়েছে তাদেরকে নিয়ে? এই যে আসিফ নজরুল, তার নাম আমি জীবনে নিইনি, ওর জন্মই হয়েছিল ভারতীয় রয়ের বাসায়। এই হারামখোর কিভাবে ছাত্রদের কাছে কথা বলে? আমি তার নাম কখনো নেইনি। এরকম বজ্জাত বাজে লোক, একজন নারী আসক্ত ব্যক্তি, একে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না, আজকে বলতে হলো। আরো যার যার নাম দেখেছি, আমি তাদের সম্পর্কেও ছাড়বো না। জনগণ তোমাদেরকে ছাড়বে না, এই ভুল করতে পারবে না। ক্ষমতা চর দখলের মধ্যে করতে যেও না। আল্লাহ প্রথম 2টা গণ অভ্যুত্থান হাসিনার পতন করেছে, কিন্তু হাসিনা এবং ভারতীয় রসের বি টিম যদি ঢোকে এবং হকার যদি তুমি এটা চেষ্টা করো, তোমার সেনাবাহিনী তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু তুমি কিন্তু আবার একটা ভেজাল করছো। কেন করলে এটা? ছাত্ররা যারা রক্ত দিয়েছে, ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, তারা ইতিমধ্যে সমন্বয় পরিষদ, সমন্বয়কদের দিয়ে পরিষদ করেছে। সেই পরিষদ রাষ্ট্র চালাবে যতদিন না নতুন সংবিধান হবে। সাফ কথা। গত 4.5 বছর ধরে এই গণ অভ্যুত্থানের লোকরা রক্ত দিয়েছে, আর গত 2 সপ্তাহ আজকে 100 জনের মতো লোক হত্যা করা হয়েছে। এগুলো কি হচ্ছে? সাবধান হয়ে যাও। আল্লাহ কিন্তু সাবধান বানিয়ে দিচ্ছে। এটা ঘটেছে আল্লাহর আসর থেকে ঘটেছে, মানুষের মাধ্যমেই আল্লাহ করেন। এই কাজ করো না। আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, তুমি পুরস্কার প্রাপ্ত হয়ে গেছো, ওটা হারিও না। আমি আবার বলে দিচ্ছি, হাসিনা পাত্তা দেয়নি, তারেক সিদ্দিক পাত্তা দেয়নি। আমি বলেছি শান্তির পথে আসেন। আজিজকে বলেছি তুই চুরি করিস না, কথা শুনিনি। তাদের পরিণতি দেখেছো? তুমি তো একটা কিছুই না। হাসিনার মতো একটা মহা মাফিয়ার সাথে আমি একা ফাইট করেছি, একা। সারা বিশ্বে তাকে মাদারা মাফিয়া হিসেবে পরিচিত করেছে। অকার তো আমি জানি, অকার তোমার কিন্তু আমি মুখোশ আর খুলতে চাই না। স্টপ ইট, আই এম টেলিং ইউ। আর যাদের উপদেষ্টাদের নাম দেখলাম, আমি তাদেরকে বাজে কথা বলতে চাই না। মানুষ রক্ত দিয়েছে, স্যাক্রিফাইস করেছে বছরের পর বছর, তারাই রাষ্ট্র চালাবে। রাষ্ট্র চালানো তো সোজা, যদি জনগণের সংবিধান থাকে। ওখানে শিক্ষিত লোকেরও প্রয়োজন নেই। ওই সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী চলবে। যদি না চলে, জনগণ তাকে সাইজ করবে। কেননা দেশটা জনগণের। কোন প্রধানমন্ত্রী, কোন শহীদ খান, কোন হাসিনা পাসিনা নয়। জনগণের রাষ্ট্র এবং জনগণের সংবিধান হবে আগে, যা গত 53 বছরে হয়নি। এ ভারতীয় রসরা করতে দেয়নি, সেই চেষ্টা আবারও করছে। উইল হ্যাভ গুড গোয়িং। যদি সমঝোতার ভিক্টোরি চুক্তি হয়েও থাকে, আমরা দেখব এর মধ্যে উভয় পক্ষের কোনো সমস্যা আছে কিনা। বাট দাদাগিরি করবেন না। বাংলার জনগণ এক হাত দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে তাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে কত হাজার মন, কত হাজার লিটার রক্ত দিতে হয়, কত হাজার মন মাংস দিতে হয়, দিয়েছে, আরো দিবে। কিন্তু বিটিম দেওয়ার চেষ্টা করবে না। হাসিনার মতো এত বড় একটা মাফিয়াকে যখন এ বাংলার জনগণ সরিয়ে দিয়েছে, আর এই বিটিম যারা আসতেছ, মোসে তা দিও না। অতএব ওয়াকার, ডু নট ডু দিস ব্লান্ডার। I said it's not committing mistakes. It will be hugely a blunder that you're likely to commit once again. Do not do it. আর তুমি সেই ট্র্যাপে পা দিও না। বাংলার জনগণ তোমাকে রক্ষা করবে। তুমি যে কথাগুলো বলেছো, উইথড্র করো। তোমাদের ছাত্রকে ডাকার দরকার নাই।
ছাত্ররা এবং জনতারা অলরেডি সরকার গঠন করেছে 10 পাতা অনুযায়ী। তুমি তাদের ডাকবে কেন? তারা তোমাকে ডাকবে। তুমি সরকারের অধীনে, বিপ্লবী সরকারের অধীনে। আর রাজনীতিবিদদের বলে দিচ্ছি, আপনারা এই রাজনীতি মৃত করেছেন, এই রাজনীতি আমরাই জীবিত করে দিব নতুন সংবিধানের মাধ্যমে। এখন রাজনীতি করবেন দেশে একটা, যেটা ভারত চায়, আমাদের আর্মি ধ্বংস করতে, আমাদের দেশ ধ্বংস করতে। ভারতীয় রস, ভারত না, ভারতীয় রস, গুন্ডা শয়তানের দল, মোদির শয়তানের দল, তারা চায়। জরুরি ভিত্তি এই নয় যে আপনাদের শান্ত থাকতে বলছি, অবশ্যই শান্ত থাকবেন, কিন্তু সংকল্পে থাকবেন অত্যন্ত দৃঢ়। কেন? আমি 3টা কথা শুরু করেছিলাম আজ থেকে 4.5 বছর আগে। উদ্দেশ্য 3টা: গণ অভ্যুত্থান, হাসিনার পতন ও নতুন সংবিধান। সেই নতুন সংবিধান এখনো হয়নি। আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু নতুন সংবিধান না হলে দেশ স্বাধীন হয়নি। অতএব আপনারা জানেন, একটা চর দখলের গল্প আছে না, যে নদীতে যখনই চর হয় তখন আমরা যে দখল করি, যে কে আগে দখল করতে পারে। এখন সেই অবস্থা হয়েছে, দেশে এখন চর উঠেছে, কে দখল করতে পারে ক্ষমতা। কোন ধর্মীয়, এই ভারতীয়রা এখন এই চেষ্টা করবে, একটা কি বলে ওটাকে, কমিউনাল রাইটসের ব্যবস্থা করবে। এটা হতে দেওয়া যাবে না। আপনারা ওটাও ঠেকাবেন, গণ অভ্যুত্থানের যোদ্ধারা। তারপরে হলো, এটা 1 নম্বর। 2 নম্বর, এই যে এখন কানে শুনতে পাচ্ছি কে কে উপদেষ্টা হবে, গত 3 দিন থেকে শুরু হয়েছে এটা। আমি ভারতকে অনুরোধ করব, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে বন্ধুত্ব এটা জরুরি। ইফ নেভার ইজ নট হ্যাপি and your side never cannot remain happy. So you remain happy, let us also be happy. But how? Only in diplomatic channel. International norms মেনে, কোনো দাদাগিরি নয়, কোনো ঘৃণা করে না, যেন ধর্মের উপর ভিত্তি করে কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি। আল্লাহ বলেছেন সব ধর্মকে সম্মান করতে হবে। আপনার ডিপ্লোম্যাটিক নর্মসে আসুন, উইল বি দ্য বেস্ট ফ্রেন্ডস, বাট ডু নট ট্রাই বাই দ্য বিটিম। বিটিম মানে এই যে যেটা আপনারা অকারকে বলেছেন বলতে, সে এটাই বলছে। তুমি দেখো, আমি রাত 3:30টার দিকে গণভবন দখল করার আগে একটা মেসেজ দিয়েছিলাম, তারপর একটা ভিডিও দিয়েছি রাত 3:30-4টার দিকে। সেখানে আমি বলেছিলাম, হাসিনা তুমি 5 স্তর 6 স্তরের যতই সিকিউরিটি করো, ওর বাইরেও আমাদের প্রিয় সেনাবাহিনী আছে, ভিতরে সেনাবাহিনী আছে। একদম ভিতরে যে তোমার সাথে ভারতীয় রসরা তোমাকে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে পরাজিত করবে এবং তোমাকে গ্রেফতার করবে। ওয়াকার, তুমি খেয়াল করেছো? তারা তোমার কথা শুনেনি। আল্লাহর প্রেরিত যোদ্ধা যে গণঅভ্যুত্থান সফল হলো, একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাস লুটপাট করে নষ্ট করা যাবে না, আর এই ফাঁদে পড়া যাবে না। আমি আগেও বলেছি, শয়তানের ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায়, মিষ্টি কথা শোনা যাবে না। কি শুনবে? উদ্দেশ্য। উদ্দেশ্য স্থির থাকলে শয়তান ভেঙে যায়। তা আপনারা উদ্দেশ্য স্থির ছিলেন। গণ অভ্যুত্থান, হাসিনার পতন হয়ে গেছে, 2টা। আমি 3টার কথা বলেছি। নতুন সংবিধান, নতুন সংবিধান হলেই হবে আমাদের দেশ স্বাধীন, এবং ওই উদ্দেশ্যেই অটল থাকতে হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে হাসিনা যুক্তরাষ্ট্রে যাবেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, তাদের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার নিয়ম নেই। এর রদবদলে শেখ হাসিনাকে এখন ভারতেই আশ্রয় নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন তার প্রথম নিরাপদ দেশ পৌঁছেছেন, তিনি এটা করা উচিত। তিনি আরও বলেছেন, যাদের রাজনৈতিক নিরাপত্তা প্রয়োজন তারা প্রথম যে নিরাপদ দেশে যান
সেখানে তিনি বা তার থাকা উচিত। এটি নিরাপত্তা সবচেয়ে ভালো পথ। তবে যুক্তরাষ্ট্রের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করে যাচ্ছেন বলে জানিয়েছেন এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া রেহানার মেয়ে টিউটিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য, যা হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি সাহায্য করবে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় রয়েছে শেখ হাসিনা। এখন তার নিরাপত্তার বিষয়টি তারাই দেখছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রী পদত্যাগের করেন এবং করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়। তার এই পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাংলাদেশের স্থিতিশীলতার কামনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা। যুক্তরাষ্ট্রের সেনেট মেজরিটি লিডার চাক শুমার একটি বিবৃতিতে বলেন, বৈধ প্রতিবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিংসতা প্রতিক্রিয়া তার নেতৃত্বের প্রতি মানুষ সমর্থন তুলে ধরেন। নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নির্বাচনে আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের প্রতিবেদনে বলেন, সাম্প্রদায়িক সপ্তাহগুলোতে বাংলাদেশের যে সহিংসতা আমরা দেখেছি তার সাম্প্রদায়িক দিনগুলো বৃদ্ধি পেয়েছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষার্থী, শিশু ও আইন প্রয়োগকারী কর্মসংস্থান সহ সবার প্রাণহানি ঘটা সম্পূর্ণ গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি বলেন, আমরা আশা করি গণতন্ত্রের অস্থিরত্ব নিশ্চিত করে এবং বাংলাদেশের গণতন্ত্রকে স্বাধীন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী অবহিত করা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সিং সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে। তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছে অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা কোনো স্পষ্ট নয়।